এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৌমি চলে এসেছি আবারও একটা মিনি ব্লগ নিয়ে। আজকের ওয়েদারটা কিন্তু জাস্ট ফাটাফাটি, তোমাদেরকে দেখাচ্ছি আমি ওয়েদারের কন্ডিশনটা। আর এখন বাজে ওই 2টো মতন, এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম, তার কারণ একটু বাইরে বেরোনোর আছে, যাওয়ারও আছে। আর আজকে আমার ব্লগে কিন্তু তোমরা একটা অনেক বড় সড়ো সারপ্রাইজ দেখতে পাবে, যেটা আমি তোমাদেরকে দেখাবো। এখন যেটা প্রচণ্ড মূল্যবান একটা জিনিস, যেটা এখন কেনা বারণ, কিন্তু তাও কিনতে হয়েছে, তার কারণটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ব্লগটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। আজকের দুপুরের ওয়েদারটা জাস্ট অসাধারণ হয়ে গিয়েছিল, চারিদিকে মেঘে ভর্তি আর ঠান্ডা হাওয়া দিচ্ছিল, এত ভালো লাগছিল এই হাওয়াটা। আর এই ওয়েদারটা আমার সবথেকে ফেভারিট। তারপরে বসে পড়েছিলাম লাঞ্চে। মা আজকে একটা নতুনত্ব রান্না করেছিল, এটা হচ্ছে কুমড়ো দিয়ে চিংড়ি মাছ বাটা। প্রথমবার খেলাম, বেশ ভালোই লাগলো। তারপরে সিম্পল রান্না হয়েছিল আজকে, মাছ ভাজা, ডাল। আমি যেগুলো খেতে পছন্দ করি, আমার খুব সিম্পল রান্নাবান্না খেতে ভালো লাগে। আর তারপরে হয়েছিল মাছের ঝোল। লাঞ্চ কমপ্লিট করে নিয়ে একটু রেস্ট নিয়ে নিয়েছি, এবার উঠে পড়লাম। উঠে একটুখানি রেডি হয়ে নিলাম, চুলটা বেঁধে নিয়েছি আর ঠোঁটে একটু লিপ বাম দিয়ে নিয়েছি। এবার বেরোবো, কোথায় যাচ্ছি সব তোমাদেরকে দেখাবো, চলো। বাইরে এসে দেখি অলরেডি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। যতই এসিতে থাকি, কিন্তু প্রকৃতির এই ঠান্ডা যে বাতাসটা, সেটা জাস্ট অসাধারণ, এটা বলে বোঝানো যাবে না। আজকে কিন্তু আমি তোমাদেরকে একটা অমূল্য জিনিস দেখাতে চলেছি এই ব্লগে। যেই জিনিসটা হচ্ছে আমার দিদি আমার মায়ের জন্য কিনে নিয়ে এসছে। একটা মেয়ে হিসেবে কিন্তু এটা গর্বেরই বিষয়, কারণ নিজের উপার্জনের টাকায় যদি মা বাবাকে ছোটোখাটো জিনিস দেওয়া যায়, গিফট করা যায়, খুব ভালো লাগে নিজের আর কি। তো আমি এক্সাইটমেন্টটা ধরে রাখতে পারিনি, তো ভাবলাম দিদি যে উপহারটা মাকে দিয়েছে, তো সেটা আমি তোমাদের সাথে এই ব্লগে একটু দেখাই যে দিদি কি গিফট মাকে দিল। মার কিন্তু সামনে জন্মদিন আছে, ঠিক আছে। এই হচ্ছে মায়ের যে গিফটটা, সেই গিফটটা কিন্তু এর মধ্যেই আছে। দেখতে পাচ্ছ এখানে লেখা আছে হচ্ছে কেসি জুয়েলারি, তার মানে এখানে জুয়েলারি আছে। সোনা কেনা বারণ কিন্তু এখন, হ্যাঁ, প্রচণ্ড অমূল্য রতন, কিন্তু তাও দিদি এটা খুব পছন্দ করে মায়ের জন্য নিয়ে এসছে। ডিজাইনটা ভীষণই সুন্দর। আর এটা হচ্ছে তার বিটা আমি তোমাদেরকে দেখাচ্ছি না, তার কারণে হচ্ছে দিদি যেহেতু এটা মাকে জন্মদিনে উপহার দিয়েছে, তো সেই জন্য এটা আমি কাউকেই বলছি না। তো তোমাদের সাথে এই বক্সের মধ্যে যে দুলটা আছে, দুলের ডিজাইনটা তোমাদেরকে দেখাই, চলো। খুব সুন্দর কিন্তু, এই দেখো কি সুন্দর দেখতে, ডিজাইনটা দেখো জাস্ট। একটা পাশা যে এত সুন্দর হতে পারে, সেটাই ডিজাইনটা না দেখলে আমরা বিলিভই করতাম না। এটা দেখা মাত্রই দিদির পছন্দ হয়ে গিয়েছিল, তখনই বলেছিল যে আমি এটা তোমাকে কিনে দেবো। তো সাথে সাথে সেদিনকে বুক করা, তারপরে 2-4 দিনের মধ্যে এটা নিয়ে চলে আসা আর কি, হাতে পেয়ে গেছি। এত ভালো লাগলো দেখে এটা। প্রত্যেক মেয়েরই উচিত নিজের উপার্জন করে তার মাকে হোক বাবাকে হোক কিছু কিছু কিনে দেওয়া। এটা আমার দিদির জন্য একটা অ্যাচিভমেন্ট। দিদি নিজে উপার্জন করে এই সুন্দর জিনিসটা আমার মাকে কিনে দিয়েছে। আর যারা যারা আমার দিদিকে চেনো তারা তারা তো জানোই যে আমার দিদি মেকআপ আর্টিস্ট স্বাতি মিত্র। অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করো, ব্রাইডাল বুকিং আসছে 27 সালের জন্য, স্লট ফাঁকা আছে, এখনও অনেক ফাঁকা আছে, বুকিং করে নিও। আর এই রকম সুন্দর সুন্দর জিনিস উপহার পেতে কার না ভালো লাগে বলো। মানে এতটাই সুন্দর একটা, মানে ডিজাইনটা এতটাই সুন্দর, আমি তোমাদেরকে একটুখানি খুলে দেখাচ্ছি, দেখো। আর যথেষ্ট কিন্তু শক্তপোক্ত, আর এটা মা অনেক বয়স পর্যন্ত পড়তে পারবে। মায়ের একটা শখের দুল। থেকে বেরোনোর পরেই আমরা পৌঁছে গেছি একদম ডেস্টিনেশানে। দিদির আজকের লোকেশান ছিল বুড়িমা যেখানে পুজো হয়, ঠিক তার অপোজিটের গলিতে, 2-4টে বাড়ির পরেই, একদম পাশে। তো সেই জন্য আমি আর দিদি টোটো থেকে এখানেই নেমেছিলাম। তারপরে একটু নমস্কার করে নিলাম, নমস্কার করে নিয়ে তারপরে আমরা বাড়িতে পৌঁছে গেছি। এত ভালো লাগছিল এই পুতুলগুলো দেখতে, আমার যেন মনে হচ্ছিল ঠিক এই রকম করে ঘরটাকে আমি বেশ সাজিয়ে রাখবো। এত এত পুতুল থাকবে আমার ঘরে, আর সুন্দর করে বেশ আমি
সাজিয়ে রাখবো। তারপরে এই যে মেকআপের জিনিসগুলো সব সাজিয়ে গুছিয়ে রাখছিলাম যাতে খুঁজে পেতে সুবিধা হয় আর ঝটপট আমাদের মেকআপটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে দিদি এখানে স্কিনটা ভালো করে প্রিপারেশন করে নিচ্ছিল যাতে মেকআপটা একদম ফ্ললেস হয় আর দেখতেও সুন্দর লাগে। মেকআপ করার আগে আর মেকআপ করার পরে মানে একটা মানুষের যে এতটা পার্থক্য হয়ে যায় সেটা না দেখলে বোঝা যায় না। আমি তো সামনে থেকে দেখি আর ভাবি যে কীরকম ছিল আর হঠাৎ করে কেমন চেঞ্জ হয়ে গেছে। মেকআপ কিন্তু আর্টিফিশিয়ালি একটা জিনিস, কিন্তু সেটার মধ্যেও কিন্তু সূক্ষ্ম সূক্ষ্ম কাজগুলো আছে। লাস্ট এখন বাড়িতে ফিরলাম, এখন বাজে ঘড়িতে 7:30। সবাইকে সাজানো কমপ্লিট হয়ে গেছে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। দেখা হচ্ছে আবার একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। বাই।